আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খামারে নতুন অতিথি নিয়ে আসলাম। তো অনেক দিনেরই শখ ছিল কিছু কোয়েল পাখি পালবো। তো আমাদের এখানে যারা কোয়েল পাখি বিক্রি করে এদের সাথে যোগাযোগ করে দেখেছি। এদের পাখিগুলো তেমন একটা মানে আমার পছন্দ হয় না। মানে 10 দিন, 15 দিন বা 14 দিন বা 25 দিন, 30 দিন বয়সের যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো এরা মানে দেখতেই মনে হয় যে 30 দিনের বাচ্চা দেখে মনে হয় এর বাচ্চার বয়স হয়তো বা 15 দিন এরকম। এবং আমাদের এখানে যে হাটে যে বাচ্চাগুলো বা বড়গুলো বিক্রি করে এদের মধ্যে অধিকাংশই পুরুষ কোয়েল। দুই একটা যদি মেয়ে পাওয়া যায় তাহলে সেটা হয় হলো মানে ডিম পাড়ার বয়স শেষ এরকম একটা উম, মানে সময়ের কোয়েল। তো ওই জন্য খুব খোঁজাখুঁজির পরে আমরা কিছু একটা জায়গায় কিছু বাচ্চা পেয়েছিলাম, সেখান থেকে 100 পিস বাচ্চা আমরা নিয়েছি। তো এই বাচ্চাগুলো নিয়ে আসলাম মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে বুডার এটা পর্যন্ত রেডি ছিল না। তো অফ ক্যামেরাতেই যদিও বুডিং করব মানে বুডার সাজিয়েছি। তো এইখানে ছেড়ে দেওয়ার পরে যে খাদ্যগুলো দিচ্ছি এটা হলো স্টার্টার ফিড। এই স্টার্টার ফিডটা গুঁড়ো করে একদম পাউডার করে দিয়ে দিলাম। মানে বারবার হাতে আর এক হাত দিয়ে ডলে ডলে একদম পাউডার যতটুকু করা সম্ভব করে এদের দিয়ে দিলাম। মানে যদিও খাদ্য পানি আগে দেওয়া উচিত ছিল। তো আগে পরে কখনো এরকম কোয়েল আমরা পালি নাই। তো যা ইচ্ছা সেটা এই ফেসবুক বা ইউটিউব এগুলোতে দেখার পরে একটু শখ জাগলো যে আসলে দেখি তো আমরা পারি কিনা, সেই জন্য আর কি এতগুলো নেওয়া। তো আমাদের যদি কখনো কোনো রকম ভুল ভ্রান্তি হয় আমাদের কমেন্টে সেগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি কমেন্ট করে সেগুলো একটু দেখিয়ে দিবেন যে আসলে কিভাবে কি করতে হয়। তো এখনো পর্যন্ত ওষুধ সম্বন্ধে তেমন আমার কোনো অভিজ্ঞতা নেই। তো যতটুকু ঘাটাঘাটি করে দেখেছি তাতে দুই একটা ওষুধ হয়তো দিব। তো বুডারে দেওয়ার পরে সর্বপ্রথম আমরা লাইসোপ্লাস এর ওষুধ দিব। লাইসোপ্লাস মিক্স করে লাইসোপ্লাস যে দিব এটা মিটার অন করেছিলাম, কিন্তু এখানে শো না করার কারণে মানে হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে শো করে নেই। আনুমানিক 2 গ্রামের মতো পাউডার দিয়েছি। দেওয়ার পরে 1 লিটারের একটু বেশি পানি দিয়েছি। এই পানিটুকু মিক্স করে দুটো হাফ লিটার বোতল যেগুলো থাকে এই বোতলে উঠিয়ে নিয়েছি ভালোভাবে মিক্স করে পানিতে। পানিতে ওষুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ লিটার বোতলে 2টা বোতলে দিয়েছি। 100 বাচ্চা 2টো বোতলেই এনাফ। তো এই বাচ্চাগুলো যেন ভিজে না যায়, মানে এই পানিতে ওষুধের পানি খেতে এসে ভিজে যেন না যায়, যেহেতু এগুলোকে পাখিই বলা হয়। তাই অনেকে কাঁচের গুটি যেগুলো বাচ্চারা খেলা করে এরকম মার্বেল যেটা বলে এটা দিয়ে দেয়। আবার অনেকে পাথর, ছোট ছোট পাথর যেগুলো আছে সেগুলো দেয়। তো কোনো কিছুই রেডি ছিল না, মানে আজকে বাচ্চা পাবো এটাই আমরা জানি না আর কি। তো ওই জন্য কোনো কিছুই দেই নাই। কাছে কিছু কাপড় ছিল, টুকরো কাপড়, এই কাপড়গুলো ধুয়ে ভিজিয়ে তারপরে এর মধ্যে দিয়েছি যেন বাচ্চাগুলো ভিজে না যায়। মানে ডিমটাই এত ছোট, বাচ্চা আর কত বড় হবে। যদি মুরগির বাচ্চার মতো হতো তাহলে কোনো টেনশন ছিল না, কিন্তু একদমই এমন একটা বাচ্চা যেটা হাতে নিলে মনে হয় না যে বাচ্চা। তো সবগুলো বাচ্চাই আমরা এইভাবে দিয়ে দিলাম যেন সবগুলো বাচ্চা ভিজে না যায়। আবার একটু ভাবলাম যে এর মধ্যে থেকে পানি খেতে পারবে কি না, এটা নিয়েও একটু টেনশন ছিল। পরে দেখলাম না, আলহামদুলিল্লাহ ভালোই খায়। তো এরকমভাবে দিলে ভিজবেও না। তো আমরা দেখার চেষ্টা করতেছিলাম যে আসলে পানি খায় কি না। পরে দেখলাম না খায়, মানে এটার উপর উঠে খায়। মানে এই কাপড়গুলো যে দেওয়া আছে কাপড়ের উপর উঠে পানি খায়। তো দেখলাম যে না, ঠিক আছে। এর মধ্যে আবার বুডার নিচের দিকে যখন নামিয়ে দিয়েছি তো ওখান থেকে ভিডিও করাটাও একটু টাফ ছিল। মানে বাল্বটা শার্ট আউটের বাল্ব ছিল, ওই জন্য একটু নামিয়ে দিয়েছি যে অনেক দূর থেকে এসেছে, যদি মানে এদের তো এমনিতেই ঠান্ডা হয়ে আছে,
তারপরেও দৌড়াদৌড়ি করতেছিল। তো একটা বাচ্চা দেখা যাচ্ছে যে মারা গেছে, কিন্তু পরে অফ ক্যামেরায় যখন আমি ওটা ভিডিও শেষ করে যখন দেখতে গেছি তখন দেখলাম যে না, ও তাজাই আছে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।